যতই দিন যাচ্ছে ততই রুক্ষ হয়ে উঠছে প্রকৃতি, উষ্ণ হয়ে উঠছে বায়ুমণ্ডল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছে আমাদের চিরচেনা প্রাণ প্রকৃতি। বাড়ছে গরমের দাপট, কমছে বৃষ্টিপাতের পরিমাণ ও শীত। তাই চাহিদার তুলনায় কমেছে ফল ও ফসল। এর ঘাটতি পূরণ করতে গিয়ে দেশের অর্থনীতি ও কৃষিকে মোকাবেলা করতে হচ্ছে নিত্য নতুন চ্যালেঞ্জ। তাই কৃষিকে আরও উৎপাদনমুখী করতে উদ্ভাবনী গবেষণা চালিয়ে যাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। সাথী ফসল তেমনই একটি গবেষণার ফসল। এই যে দেখুন, শীতকালীন বাঁধাকপির সাথে চাষ করা হচ্ছে উন্নত জাতের পেয়ারা। এখানে বাঁধাকপির সাথী ফসল হচ্ছে পেয়ারা। এভাবেই এক জমিতে একাধিক ফসল চাষের এক বৈপ্লবিক পরিবর্তনের শুভ সূচনা হয়েছে। বর্তমানে দেশের শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা রাজশাহী জুড়ে ছড়িয়ে পড়েছে সাথী ফসলের চাষ। আর এখানে একই সাথে চাষ করা হচ্ছে সবুজ মালটা এবং কাঁচামরিচ। এই মিশ্র চাষে সফলতা এসেছে এরই মধ্যে। তাই হালের কৃষিতে স্বপ্ন দেখাচ্ছে সাথী ফসল। সেই স্বপ্নে বিভোর হয়ে উঠেছেন আমাদের দেশের কৃষানীরা। আশা জাগানিয়া এই ফল ও ফসল চাষের মিশ্র পদ্ধতি তাদের জীবনকে করে তুলেছে রঙিন। তাই এই কথা বলাই যায় যে সনাতনী চাষ পদ্ধতিকে পেছনে ফেলে আরো আধুনিক ও বিজ্ঞানসম্মত হয়ে উঠছে আমাদের দেশের কৃষি। অল্প জমিতে অল্প সময়ে একাধিক ফসল চাষ করে তাই অভাবনীয় সফলতা পাচ্ছেন কৃষকরা। এতে একদিকে যেমন সময় ও চাষাবাদের খরচ কমছে, অন্যদিকে তেমন লাভের পরিমাণও হচ্ছে দ্বিগুণ। আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে একই জমিতে আখের সাথে সাথী ফসল হিসেবে এখন চাষাবাদ করা হচ্ছে মাসকলাইয়ের ডালও। এছাড়াও দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় আখের সাথে সাথী ফসল হিসেবে বিভিন্ন রকমের ডাল, মশলা, সবজি ও ফল সহ জাতীয় ফসল উৎপাদন করা সম্ভব। তাই মিশ্র চাষের কৃষি জমিকে নিয়মিত পর্যবেক্ষণে রেখে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি কর্মকর্তা ও কৃষি বিজ্ঞানীরা। এজন্য নিজ নিজ এলাকার কৃষি কর্মকর্তা ও কৃষি বিভাগের পরামর্শ নিতে তৃণমূল পর্যায়ের কৃষি উদ্যোক্তা এবং কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে প্রতিনিয়ত। সুতরাং এটা কিন্তু যতটুকু হারভেস্ট করা যায় সেটা তো করবেনই, সংগ্রহ করবেন, ফসল সংগ্রহ করবেন। বাদ বাকিটা যদি আপনি মাটির সাথে মিশিয়ে দেন তাহলে কিন্তু আলটিমেটলি সার হিসেবে কাজ করবে। সেজন্য বিভিন্ন এলাকায় করা হচ্ছে মাঘ দিবস। সেখানে মিশ্র চাষ পদ্ধতিতে একই জমিতে সাথী ফসল উৎপাদনের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে কৃষকদের সামনে। মাঠেই দেওয়া হচ্ছে সব ধরনের সমাধান। এই মিশ্র চাষ পদ্ধতির মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন এবং কৃষকদের জীবন মান উন্নয়ন সম্ভব বলে মনে করা হচ্ছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রান্তিক কৃষক আনারুল হকের মুখেই শুনুন তার সফলতার কথা। 10 কাঠা থেকে জমি করে আজকে ধরলেন 10 বিঘা আবাদ করেছি। আল্লাহ দেশে আমি খুব ভালো আছি। আম ছিল ধরলেন 1 নম্বরে, এখন আম হয়ে গেছে 2 নম্বরে। এখন এই সাথী ফসল করে অনেক ভালো আছি। আমার ছেলেকে একটা দোকান করে দিয়েছি, বাড়ি করেছি, আমি কিছু মাটিও কিনেছি। আর পেঁয়াজের ফুল থেকে ধরলেন 1 লাখ পেয়েছি, বিঘাতে 1 লাখ পেয়েছি। আর এই যে কুশোর আছে, তারপরে যে কালাই আছে, এগুলো তো পাওয়া যাবে ইনশাল্লাহ। এই প্রকল্পের মূল লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে পিএসআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডক্টর আবু তাহের সোহেল বলেন, আমাদের মূল লক্ষ্যটা হলো এই প্রকল্পের এই যে 1 বছর সময় লাগে, 1 বছরব্যাপী যে আখ আবাদ হয়, এই আখ আবাদকে আরও কৃষকদের মাঝে উদ্বুদ্ধ করার জন্য যে এই 2 সারির মধ্যবর্তী জায়গা যদি আমরা সাথী ফসল করে বছরের মাঝামাঝি সময়ে কিছু টাকা কৃষকের হাতে আসে, তাহলে তার
আখ চাষের যে নিরুৎসাহিত ভাবটা ছিল সেই ভাবটা কিন্তু দূরীভূত হয়ে যাচ্ছে। কারণ আমরা সারা বাংলাদেশের এই সুগার মিল অঞ্চলের চাষিদের মাঝে আমরা এই প্রযুক্তিটি ব্যাপকভাবে বিস্তার করতে সক্ষম হয়েছি এবং কৃষকরা এটা গ্রহণ করতে এখন শিখেছে, যে তারা বুঝতে শিখেছে যে শুধু আখ চাষ করে আর তাদের জীবনমান উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের জীবন মান উন্নয়নে সাথী ফসলের কোনো বিকল্প নেই বলেও এ সময় মন্তব্য করেন ডক্টর আবু তাহের। তিনি বলেন, আখের মধ্যবর্তী জায়গার সঠিক ব্যবহারের মাধ্যমে এবং আখের সাথে একের অধিক সাথী ফসল আবাদের মাধ্যমে আমরা কৃষকের জীবন মান আসলে আরও উন্নততর হতে পারে এবং আখ আবাদ যে দিন দিন হারিয়ে যাচ্ছে সেই হারানো থেকে কিন্তু কৃষকরা এখন আবার উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে আরও বেশি, আমার প্রথম বছরে যে আখের জমির যে আবাদ ছিল সেটি কিন্তু এখন আরও বৃদ্ধি পেয়েছে। আমার এই প্রকল্পের 3 বছর কার্যক্রম শেষ হলো এবং আগামী 1 বছর এই প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে। চাষিরা এখন বুঝতে শিখেছে যে আখের সাথে সাথী ফসলের কোনো বিকল্প নেই, এটি করতেই হবে। তাই বিএসআরআই এর পক্ষ থেকে সাথী ফসলের ঢাক বাজানো হচ্ছে বলেও জানান। এই জন্য আমরা কিন্তু একটি স্লোগানকে সামনে নিয়ে এসেছি যে আর নয় শুধু আখ, সাথী ফসলের বাজাই ঢাক। এই ঢাক বাজানোর কাজটিই কিন্তু আমরা বাংলাদেশব্যাপী করে যাচ্ছি।